ইসলামী ছাত্র শিবিরের বড় বৈশিষ্ট্য হচ্ছে কোরআন এবং হাদিসকে স্টাডি করার ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হয় এবং ইসলামকে যখনই বিচ্ছিন্ন করা হয়েছে মানুষ পশুতে রূপ নিয়েছে। মওদুদিবাদ বলতে তো কোনো বাদ নাই। ছাত্র জীবনের কর্মসূচির বিষয়ে জানতে চাই, আপনি কি আসলে মওদুদির কর্মে প্রভাবিত কিনা, বা কার চরিত্র আপনার কাছে বেশি ভালো লাগে? আমি তো মাওলানা মওদুদির অসংখ্য বই খাতা পড়েছি। প্রাথমিক পর্যায়ে মাওলানা মওদুদির ব্যাপারে যে অপপ্রচারগুলো ইউনিভার্সিটিতে থাকতেই যখন তার বইগুলো পড়তাম তখন বিভিন্নভাবেই আমাদেরকে বলা হতো মওদুদিবাদ বা নেগেটিভ কথাগুলো বলা হতো। তো মওদুদিবাদ বলতে তো কোনো বাদ নাই। যখন সংগঠনের ভাইদের জিজ্ঞেস করতাম বলতাম না, আমরা স্কলারদের বই পড়াই। এবং মাওলানা মওদুদি হচ্ছে একজন মানে খুব বড় মাপের একজন স্কলার, যিনি কোনো ফিকার আলেম ছিলেন না বা কোনো মাজারের ব্যক্তি ছিলেন না, অথবা তিনি নিজস্ব কোনো মতাদর্শ বা মতবাদ নিজে থেকে প্রচার করেননি। তিনি মুস্তাহিদ ছিলেন, ইস্তেহাদ করতেন। তিনি কোরআন হাদিস বিশ্লেষণ করে ইসলামকে রাজনৈতিকভাবে ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং রাষ্ট্র ক্ষমতা যে ইসলাম পরিচালনা করার ক্যাপাসিটি রাখে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা কোল্ড ওয়ারের পর থেকে ইসলাম থেকে রাষ্ট্রকে আলাদা করা হয়েছে, রাজনীতি থেকে ইসলামকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং সর্বক্ষেত্রে একটা চূড়ান্ত বিশৃঙ্খলা তারা তৈরি করছে। বিংশ শতাব্দীতে তো বড় বড় গণহত্যা সংঘটিত হয়েছিল। 21 শতকে এখনও পর্যন্ত যে জেনোসাইডগুলো বা ইথনিক ক্লিনজিংগুলো ঘটেছে, কোটি কোটি মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে। তো ইসলাম বহির্ভূত এই পৃথিবীর সমাজ ব্যবস্থা তো একটা অরাজকর পরিস্থিতি সৃষ্টি করেছে এবং ইসলামকে যখনই বিচ্ছিন্ন করা হয়েছে মানুষ পশুতে রূপ নিয়েছে। ধর্ম হচ্ছে মানুষকে লায়াবল শেখায় এবং ইসলাম হচ্ছে কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। এই কোড অফ লাইফটা মানুষের জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান দেয়। সুতরাং এই বিষয়গুলো নিয়েই মাওলানা মওদুদি তার লেখনী শক্তি, নতুন রাষ্ট্র কাঠামো কীভাবে ইসলামালাইজেশন করা সম্ভব এবং কল্যাণমুখী রাষ্ট্র কীভাবে গড়ে তোলা সম্ভব, এই বিষয়গুলো নিয়েই মাওলানা মওদুদি মূলত কথাবার্তা বলছেন। তার বইগুলো আমরা পড়ে প্রভাবিত হয়েছি, তার থিওরিগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। ইসলামী ছাত্র শিবিরের বড় বৈশিষ্ট্য হচ্ছে কোরআন এবং হাদিসকে স্টাডি করার ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হয়। মাওলানা মওদুদির যে পরিমাণে বই আমাদের সিলেবাসে রয়েছে তার চাইতে বেশি বই রয়েছে অন্য অন্য লেখকের। নঈম সিদ্দিকের বই আছে, আমিন আহসান ইসলাহির বই আছে। তিনি আমিন আহসান ইসলাহি জামাত থেকে বের হয়ে গিয়েছিলেন। বা এরকম অনেক স্কলারের বই, খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের বই আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তারপরে ইমাম গাজ্জালির বই রয়েছে। তারপরে ওমর তিলমেসানির লেখা বইগুলো আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করা, ইউসুফ আল কারজাবির বইগুলো ইনক্লুড করা, বড় বড় যুগশ্রেষ্ঠ আলেমদের বইগুলো আমাদের সিলেবাসে ইনক্লুড করা। সুতরাং মাওলানা মওদুদি যে আমাদের সিলেবাস বা মাওলানা মওদুদিকে নিয়ে যেভাবে ট্রমাটাইজ বা নেগেটিভ প্রচারণা করা হয়, এই বিষয়গুলো আমার কাছে যৌক্তিক মনে হয় না। তবে মাওলানা মওদুদি একজন বড় মাপের দার্শনিক ছিলেন। তিনি তার ইজতেহাদি মাসআলা লেখার ব্যাপারে, ইজতেহাদি গবেষণা কর্মগুলো লেখার ব্যাপারে স্পষ্টভাবে বলছেন এটা তার ব্যক্তিগত চিন্তার ফসল, এটা জামাত ইসলামীর কোনো সিদ্ধান্ত না বা জামাত ইসলামীর কোনো কর্ম না। জামাত ইসলামীর কেউ এটাকে গ্রহণ করতে পারে অথবা সে ভিন্নমত পোষণ করতে পারে। ইভেন তার তাফিমুল কোরআন বইয়ের ব্যাপারেও সে একই বক্তব্যই তিনি রেখেছেন। জামাত গঠনের পরে তিনি বলেছেন আমাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, তার মানে আমার চিন্তাকেই জামাতকে গ্রহণ করতে হবে, এটা কখনোই আমি বলি না। তিনি স্পষ্ট এই বক্তব্য দিয়েছেন এবং অনেক বিষয়গুলো সে যেভাবে চিন্তা করতেন হয়তো বর্তমান জামাত ইসলামী পরিস্থিতির আলোকে সেই চিন্তাগুলো বর্তমান প্রেক্ষাপটে নিতে পারছে। সুতরাং একেবারেই গোঁড়ামি জামাত ইসলামের মধ্যেও নাই, একেবারে গোঁড়ামি তার বই পড়ার মধ্য দিয়ে কারো মধ্যেই তৈরি হয় না। সুতরাং মাওলানা মওদুদির বিষয়গুলো আমাদেরকে স্টাডি করা দরকার। আমাদের বিরোধিতা যে করতো, আমাকে একদিন বলছিল যে তুমি মাওলানা মওদুদির আদর্শে বিশ্বাস করে হ্যান ত্যান। তখন আমি বলছিলাম এক ডাক্তারকে যে আপনি একজন ডাক্তার মানুষ, এই কথা না বলে আপনাকে দুইটা বই দেই, কোথায় কোথায় বিরোধিতা আছে আপনার, সেই বইগুলো আপনি পড়ে এরপরে রিভিউ দেন। তো আমি দেখছি যে সে বই পড়ার পরে সে নিজেই জামাত হয়ে গেছে এবং জামাতের খুব বড় একটা দায়িত্বশীল হয়ে গেছে। আমি পরে তাকে জিজ্ঞাসা করছিলাম 3-4 বছর পরে যে কিভাবে আপনি এই পর্যায়ে আবার চলে আসলেন, আপনি না খুব গালিগালাজ করতেন? বলছে এটা না জেনে করছি আমি, আল্লাহ আমাকে মাফ করুক। কারণ বই খাতা পড়ার পরে একটা আমূল পরিবর্তন হয়। সুতরাং যারা বিরোধিতা করে সেটা কমি অঙ্গনের কেউ করতে পারে বা আমাদের বিরোধী, আমাদের যারা পছন্দ করে না, আমি বলবো যে তার বই ভুল ধরার উদ্দেশ্যেও একটু আপনারা পড়ে দেখেন যে কি তিনি আসলে লিখছেন, রেফারেন্সের বাইরে, কোরআন হাদিসের বাইরে কোনো কথাগুলো তিনি বলছেন কিনা। যদি বলে সেগুলো নিয়ে আপনিও সমালোচনা করেন, আমাদেরকেও সতর্ক করেন, আমরা সবাই মিলে সতর্ক হয়ে যাব। নিজেদের আকীদা তো নষ্ট করার জন্য কেউ এই ইসলামী আন্দোলনে আসি নাই, আর জাহান্নামে যাওয়ার জন্য কি এটা করিও না। কারণ ইসলামী ছাত্র শিবির করার মধ্য দিয়ে তো কোটি কোটি টাকার মালিক হইতে পারি না আমরা, বরং এখানে আসলে জুলুম, নির্যাতন, নিষ্পেষণকে মাথায় নিয়ে নিজের পকেটের টাকা খরচ করে এই সংগঠনগুলো আমরা করি। সুতরাং আমরা কিছু পাওয়ার জন্য, এই দুনিয়ার থেকে কোনো কিছু পাওয়ার জন্য এই সংগঠন করি না, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য এই সংগঠনে আমরা যোগদান করি।